শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি দু একটি কথা বলতে চাই। প্রিয় ভাই ও বোনেরা, 28শে আগস্ট এইখানে একটা সভা হয়েছিল, তার জন্য শেখ হাসিনার পেটুয়া বাহিনী সেদিন আমাদের সভা পণ্ড করে দিয়েছিল। সেদিন বলেছিলাম, শেখ হাসিনা আপনি বারবার বলেন কেন বাংলাদেশে আসে না। আমরা বলেছিলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি বাংলাদেশ থেকে পালিয়ে বীরের বেশে আইনি সহায়তার মাধ্যমে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ। হয় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তার জন্য আমরা আইনজীবীরা সহ আপনারা সহ আমরা কেঁদেছিলাম, বলেছিলাম বেগম খালেদা জিয়াকে বাঁচতে দেন, কিন্তু তারা বাঁচতে দিতে চান না। আপনার পতন না দেখে ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়া পৃথিবী থেকে বিদায় নেবেন না, এবং আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আমি আর কোনো বক্তব্য দিতে চাই না, শুধু ধন্যবাদ দিতে চাই ছাত্র জনতা পেশাজীবী রক্ত দিয়েছেন এবং এখনো হসপিটালের মধ্যে এবং আগামী দিনে আমাদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা মোতাবেক এই দেশে আজকে যে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, এই গণতন্ত্র দিবসের সূচনা, এই গণতন্ত্র বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমরা সব জিয়াউর রহমানের সৈনিক, আমরা বেগম খালেদা জিয়া আমাদের আন্দোলনের শেষ পর্যায়ে কিছুটা বাকি আছে, সেটা আমরা সমাপ্ত করব। আমরা পারবো না ভাই, হাত তুলে একটু দেখিয়ে দেন যে আমরা পারবো। আর বেশি কথা না বলে শেষ করছি। আল্লাহ আমাদেরকে হায়ানার হাত থেকে রক্ষা করেছো, গণতান্ত্রিক ভাবে এই দেশ যাতে চলে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশেষ করে আমাদের আইনগতভাবে দেশে ফিরে যাতে এই দেশের রাষ্ট্রনায়কের দায়িত্ব নিতে পারে, সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বিশিষ্ট চিকিৎসক এবং আজকের এই বিশাল সমাবেশকে সফল করার লক্ষ্যে যিনি প্রধান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশের সম্মানবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিগত আন্দোলন সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধার লড়াইয়ের আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সুযোগ্য উত্তরসূরি দেশনায়ক জনাব তারেক রহমান, আজকের এই সমাজবাদী দলের সংগ্রামী মহাসচিব রাজপথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় এবং করে ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত জাতীয়তাবাদী দলের সংগ্রামী ভাই ও বোনেরা, উপস্থিত সাংবাদিকগণ, আসসালামু আলাইকুম। কথা জানাতে চাই মহান রব্বুল আলামিনের কাছে বিগত কয়েকদিন যাবৎ 15ই সেপ্টেম্বরের অনুষ্ঠান আজকে 17ই সেপ্টেম্বর করতে হচ্ছে। আল্লাহর অশেষ আপনাদের ব্যাপক উপস্থিতি আজকে প্রমাণ করে বিএনপি গণতন্ত্রের পক্ষের দল, বিএনপির গণতন্ত্রের দল। এই বিএনপি তো সেই বিএনপি বহুদলীয় গণতন্ত্র এনেছিল। 4টি পত্রিকা থেকে অনেকগুলো পত্রিকা খুলে দিয়েছিল, গভর্নমেন্টে পরিবর্তিত করেছিল মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য। দেশনেত্রী
বিএনপির ইতিহাস হচ্ছে গণতন্ত্রের ইতিহাস, বিএনপির ইতিহাস হচ্ছে জনগণের অধিকার আদায়ের ইতিহাস, বিএনপির ইতিহাস হচ্ছে জনগণের পাশে থাকার ইতিহাস। অধিকারও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। আর আজকে যে অবস্থায় দাঁড়িয়ে 2024-এর 15ই সেপ্টেম্বর তথা আজকের যে সমাবেশ, তার কারণ হয়ে আপনারা আমরা সবাই ছিলাম, এখনো আছি, ততক্ষণ পর্যন্ত থাকব যতক্ষণ পর্যন্ত এদেশের মানুষ তার ভোটাধিকার ফেরত পাবে না। দেশের মালিকানা হবে, ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমেই শুধুমাত্র জনগণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত হবে, দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সুনিশ্চিত হবে, দেশের হারানো অর্থ ফেরত আসবে, অন্যায়কারীদের বিচার হবে। বাংলার মাটিতে আপনাদের সবাইকে আবারও সংগ্রামী অভিনন্দন, আবারও কৃতজ্ঞতা। এই উপস্থিতির মাধ্যমে গণতন্ত্রের আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকে উপস্থিত রয়েছেন যিনি বিগত 10 বছর কঠিন সময়ে পালন করে বাংলাদেশকে একটি কঠিন পর্যায় থেকে উত্তের স্বৈরাচার মুক্ত করেছিলেন সেই নেতা জনাব তার। আজকে এখানে উপস্থিত রয়েছেন স্থায়ী কমিটির মোশাররফ হোসেন, যিনি 1971 সালে লন্ডন। আজকে এখানে উপস্থিত আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব ডক্টর ছিলেন এবং যিনি আজকের এই সমাবেশের আজকে এখানে উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ, বাংলাদেশের জনগণ। বক্তব্য জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য শুনবেন। আপনাদের উদ্দেশ্যে এইটুকু বলবো, বাংলাদেশের মুখে যে ইতিহাস সৃষ্টি করেছে সেটা শুধু বাংলাদেশের ইতিহাস নয়, লিপিবদ্ধ হবে। কিন্তু শুধু এই কথা বললে আমার বক্তব্য যেটা উল্লেখ করতে হবে, বাংলাদেশের বিএনপি নেতৃত্বকামী রাজনৈতিক দল তাদের দীর্ঘ সংগ্রামের ফসল হিসাবে বিশ্ব গণতান্ত্রিক দিবস উপলক্ষে আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি যিনি দীর্ঘদিন বেগম খালেদা জিয়াকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি দেশ ছেড়ে পালান নাই। উনি বলেছিলেন, এই দেশ আমার, মাটি আমার, বাইরে আমার কোনো বাড়িঘর নাই, আমার কোনো প্রভু নাই। আমাদেরকে ফেলে সেই ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। আবার বলছেন কি জানেন, শট করে চলে আসব। আমাদের বাংলাদেশের জনগণ অত্যন্ত আল্লাহর রহমতে, আল্লাহর সাহায্য কামনা করে এই কথা স্পষ্টতই বলতে চাই। এই মঞ্চে আমি যখন গ্রেপ্তার হই, আমাদেরকে যখন জেলে নেয়, আমাদের যখন কোর্টে আনে, মির্জা ফখরুল ইসলামকে যখন নেতৃবৃন্দ কোর্টে আনে, সবাই তো ফুল দিয়ে বরণ করেছে আমাদেরকে সাংবাদিক ভাইরা বলেছে, আব্বাস ভাই হাত দেখান, হাত দেখান। জেল থেকে বিলের মতো বেরিয়ে এসেছি। আজকে ওরা কেন মার খাচ্ছে বলেন তো ভাই? কেন মার খাচ্ছে? মার খাচ্ছে এই কারণে, আমার দেশ নেত্রী গণতন্ত্রকে ভালোবাসেন, আমার দল গণতন্ত্রকে ভালোবাসে। যখন সময় হয়েছে এই পল্টনে মিটিং করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1996 সালে ক্ষমতা হস্তান্তর করেছেন। তিনি তো ক্ষমতা হস্তান্তর না করলেও পারতেন, তিনি তো হাসিনার মতো ক্ষমতা দখল করে থাকতে পারতেন, কিন্তু তিনি ক্ষমতা হস্তান্তর করেছেন কারণ তিনি গণতন্ত্রে বিশ্বাস করেন।
আমরাও গণতন্ত্রে বিশ্বাস করি। এই দেশের মানুষ বিশ্বাস করে বিএনপি একটি গণতান্ত্রিক দল, বিএনপি ফ্যাসিস্ট দল নয়। প্রিয় ভাই, আজকে এই কারণে আওয়ামী লীগের নেতৃবৃন্দ গ্রেপ্তার হচ্ছেন এবং ফ্যাসিস্ট দলের সদস্য হিসেবে, চোরাকারবারি হিসেবে, মানি লন্ডারিংয়ের মাসা হিসেবে তারা মার খাচ্ছেন। আমাদের নেতা কর্মীরা আমরা ইনশাল্লাহ কখনো মারের মুখে আমরা পড়ি নাই, ইনশাল্লাহ পড়তেও হবে না। আমার দল গণতন্ত্রে বিশ্বাস করে, আমার নেতা গণতন্ত্রে বিশ্বাস করে, আমার নেত্রী গণতন্ত্রে বিশ্বাস করে। তুমি বউ আইতাছি আমি। তো যাই হোক, আমার ওদিকে সময় শেষ হয়ে গেছে, তা আমি আর সময় নষ্ট করব না। আমি বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসন, দেশ পরিচালনা